প্রশাসন আমাদেরকে যতটুকু ডিস্টার্ব করে নাই, তার চেয়ে বেশি ডিস্টার্ব করেছে মাহফিলের বিপক্ষে আপনাদেরই এলাকার কিছু কুলাঙ্গার। আমি জানি না তাদের জন্মটা কোনো মুসলিম ঘরে হয়েছে কিনা। আল্লাহর কোরআনের মাহফিলের বিপক্ষে মুসলমান দাঁড়াতে পারে না। সমস্যা দুই জায়গায়, হয় সে অমুসলিম, নয় তার জন্মে খানিকটা সমস্যা আছে। জন্মে সমস্যা থাকলে তাকে বলা হয় কুলাঙ্গার, আর একেবারে বুঝতে চাইলে খাস ভাবে বলতে হয় হারামজাদা। প্রশাসন থেকে কমিটিকে বলা হয়েছে এই আল্লাহর কোরআনের বিপক্ষে ফেরাউনের যে উত্তরসূরি কাজ করছে তার বাড়িও আপনাদের আউশকান দিন। তবে কে তার নামটা আমি বলতেছি না, কারণ কালকেই তো তার পিঠে আপনারা তাম্বুরা বানাবেন। আইনকে তো হাতে তোলা যায় না, সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি ও যদি কাফের মুশরিক হয় আল্লাহ যেন তার হেদায়েত করে মুসলমান বানান। যদি কোনো বেদাতি মাজার পূজারী, কবর পূজারী, ভণ্ড পীরের অনুসারী হয় আল্লাহ যেন তার খাঁটি সুন্নি বানান। আর যদি হেদায়েত কপালে না থাকে দ্বীনের শত্রুকে আল্লাহ তাআলা যেন পাগল বানায় দেন, পথে পথে ঘুরে ঘুরে তার জীবন যেন শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামের এই কথাটি যেন কবুল করে নেয়। সবাই একসাথে বলেন আল্লাহুম্মা আমিন। একটি মাহফিল করতে কমিটির কত কষ্ট আপনারা জানেন? লাখ লাখ টাকা খরচ হয়। এত বড় মাহফিল করতে বেতাবপুর যুবকরা, জুয়েল এবং তার লোকজন কি পরিশ্রম করেছে তা তো ভাষায় প্রকাশ করা যায় না। তারপর যদি স্থানীয় মুনাফিকরা ডিস্টার্ব করে, এই মুনাফিকদের সমস্যা কই তাও আবার আমরা শুনতে পাচ্ছি আপনাদের এলাকার মানুষ থেকে। এই যে ভণ্ড লোকটা মাহফিলের বিরোধিতা করে আহলে সুন্নতের, সে হচ্ছে বক্তা ব্যাপারী। এই বক্তা ব্যাপারী বক্তাদের সাথে কন্ট্যাক্ট করে এলাকাতে মাহফিল করায় দেয়, নেয় 50,000 টাকা, বক্তাকে দেয় 35,000 টাকা। এই বক্তা ব্যাপারী ভণ্ডকে সাবধান করে দিবেন, সে তার ব্যবসা ঠিক রাখতে যে হযরত সৈয়দ আহমদ বেরেলী কারামত আলী জনপুর রাহমাতুল্লাহর উত্তরসূরি খাঁটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধিতা যদি করে, এমন একদিন আসবে গোটা আউশকান্দির মানুষ তাকে জুতা ও স্যান্ডেল দিয়ে সংবর্ধনা জানিয়ে এলাকা থেকে বিদায় করবে। দেখছেন অবস্থা? 11টা পার হয়ে গেছে, এখন শ্রোতা আসতেছে। মানে এই যে সিএনজি গুলোর আওয়াজ পাচ্ছেন, এরা আসতেছে। আমি দেরিতে আসলেও দোষ ধরেন, আগে আসলেও তো আরেক সমস্যা। এই জন্যই তো আমি দিনে মাহফিল করি। এখন কেউ দোষ দিতে পারে না, জোহর থেকে আসর। কি বলেন? কিন্তু আপনাদের এই তথাকথিত করোনার কারণে আমি কিন্তু বলতেছি, তথাকথিত করোনার কারণে, এটা কেন বলছে বলতে পারেন না? মাহফিলে আসলে করোনা বাড়বে, কিন্তু এতদিন আপনারা যে বাণিজ্য মেলায় করোনা চাষ করছেন, মানে এখানে করোনা আছে ওখানে নাই, এই তো বোঝা যায়। সেজন্য বলছি তথাকথিত করোনা। যাই হোক, আল্লাহ যেন এই গজব থেকে আমাদের দেশকে বাঁচান, বলেন আল্লাহুম্মা আমিন। জি জি অবশ্যই, দাওয়াত রইল। জি, কথা খেয়াল করতেছেন? এই জন্য আমি কি বলছি, তথাকথিত করোনা নাকি এখানে আছে ওখানে নাই, ওখানে নাই। এই জন্য বাংলাদেশে অনেক দিনের প্রোগ্রাম যেগুলো দিয়েছি, আপনারা তো জানেন, প্রায় 14 সাল থেকে আমি প্রতি বছর রাতেও প্রোগ্রাম করি, দিনেও করি। দেখতেছেন না আপনারা? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কোরআনের বরকতে রাতেও যেভাবে মানুষ আসে, দিনও কম আসে না, ওই রকমই আসে। আলহামদুলিল্লাহ বলেন। গতকাল সেই প্রোগ্রাম ছিল আমার আকাশপথে যাব নেত্রকোনা।
অনুমতি দেয় নেই, মানে এয়ারক্রাফটের অনুমতি নাই। লোকজন এসে ধরল যে হুজুর কয়েক লাখ টাকা তো খরচ করেই ফেলছি, গাড়িতে যাইতে হবে। আল্লাহর বান্দাদের চোখের পানি দেখে আমি গাড়িতে উঠলাম। ওরা বলেছে আমার নারায়ণগঞ্জ থেকে লাগবে 4 ঘন্টা, আমার লাগলো যেতে 7 ঘন্টা, আসতে 8 ঘন্টা। বুঝেন নাই? এতে কি হয়েছে? দেখা গেছে যে আমি দিনের প্রোগ্রামটা গাড়িতে করে রাতের প্রোগ্রামটা আমি ধরতে পারি নাই, অথচ রাতের প্রোগ্রামটা আগের, দিনের প্রোগ্রামটা এখন কি করতে হলো? রাতের প্রোগ্রামটা আমাকে আগামীকাল করে দিতে হচ্ছে বাদে মাগরিব। অনেকে বলে যে আব্বাস সাহেব হেলিকপ্টারে চড়ে বিলাসিতা করে। এটা বিলাসিতা না, এটা প্রয়োজন। ঠিক কিনা? এই ঢাকা থেকে এক মৌলবী সাহেব এসে বলে গেছে যে ওনাকে এত টাকা দিয়ে হেলিকপ্টারে না এনে আমাদেরকে 10,000 টাকা বাড়াই দিয়ে আমরা আসবো, একটু ডাল ভাত খাইয়া ভালো থাকবো। বক্তাও যদি এত লুবি হয়, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, তাহলে তার কথায় বোঝা যায় সে ডাল ভাত খাইতে, সংসার চালাইতে মাহফিলে আসে। বক্তাকে বলবো তোমার ডাল ভাতের পয়সা আমার থেকে নিও, কিন্তু মাহফিলে এসে হক্কানি আলেমদের বিরোধিতা করে অভিশপ্ততা বাড়ায়ও না। কথা বুঝতেছেন? আল্লাহর দিনের স্বার্থে এখন আমি প্লেনে চলি, কোথাও কপ্টারে, কোথাও গাড়িতে, নৌকাতেও চলি। আপনার আমার ইউটিউব খুললে দেখবেন অনেক জায়গায় নৌকাতে যাচ্ছি, যেখানে নৌকা সুবিধা নৌকায় যাচ্ছি। কি বলেন? কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, বলেন আল্লাহ আমিন। আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা বাকারা 208 নম্বর আয়াত। বলুন তো কোন সূরা? কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম কি? আলহামদুলিল্লাহ বলবেন না? এই সূরাটির অর্থ এবং ব্যাখ্যা কত ব্যাপক তা কি জানেন আপনি? তাফসীরের কিতাবে এসেছে ওয়াকাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 সানা ফি সূরাতিল বাকারা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরা বাকারা বুঝতে 8 বছর সময় লেগেছে। কত বছর? 8 বছর। কয়টা সূরা বুঝতে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমাদের দেশে মোটে মৌলবী হয় 8 বছরে, ঠিক কিনা? 10 বছরে মাওলানা, 12 বছরে আল্লামা, দাড়িগুলো পাকলে আল্লামাতুদ দাহার। এটা চলবে না। স্টেজে বসেন, একটা লোক দাঁড়াতে পারবেন না। বসতে বলছি। এবং কোন লাইভ চলবে না, লাইভ বন্ধ করেন, লাইভ বন্ধ করেন। লাইভ বন্ধ করতে কেন বলছি এটাও কি শুনতে চান? আপনারা দেখতেন আগে বাংলাদেশে আমার সব প্রোগ্রাম লাইভ হতো, দেখতেন। এখন কেন বন্ধ? অসংখ্যবার কাফের মুশরিক বেঈমান বাতিলপন্থীরা লাইভ চলাকালীন আমাকে দেখে দেখে লাইভ জাদুটোনা করছে। লাইভ দেখে লাইভ বান করে, বান মারে এরা। কাফের মুশরিক বেঈমানের কাজই তো এটা, ঠিক কিনা? আল্লাহ আমাকে তার কোরআনের বরকতে বাঁচিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেজন্য লাইভ টোটাল বন্ধ রাখা হয়। আমার প্রোগ্রামে আমিও করি না, কাউকে করতেও দেই না। কথা বুঝতেছেন?